দিল্লির যুদ্ধের প্রস্তুতি কথায় উদ্বিগ্ন নয় ঢাকা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য। অর্থাৎ রাজনাথ সিং যে কথা বলেছেন যে একটা প্রস্তুতি রাখা, পর্যবেক্ষণ রাখা এবং বাংলাদেশের যেই পরিস্থিতি তার উপর পর্যবেক্ষণ রেখে বলা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী সেটি মোকাবেলা করতে হবে। তো এমন কথাটাকে খুব গুরুত্ব দিচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কেন দিচ্ছেন না? আসলে কি গুরুত্ব না দেওয়ার মতনই? বিষয়টা আমরা একটু বুঝি। আগে দেখি পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন। খবরে বলা হচ্ছে, শান্তি রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতি কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অর্থাৎ তারা উদ্বিগ্ন নয় কিন্তু বিস্মিত হলেন যে এমন কথা কেন বললেন। তিনি বলছেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকগুলো আসলে এই কথা বলারও একটা বার্তা আছে। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে এবং কি কারণে এই কথা বলেছেন সেটা আমরা দেখব। তবে ইসরায়েল, হামাস, রাশিয়া, ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াই করার কথা বলবে না ভারত। তবে বাংলাদেশ এখনই এটার কোনো প্রতিক্রিয়া দেবে না বলেও জানাচ্ছেন তিনি। তৌহিদ হোসেন বলেন, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইব। এটাও একটা কূটনৈতিক একটা পাল্টা পেশার যে তারা দিতে পারে, কিন্তু যদি দেয় তাহলে আমরা জানতে চাইব। এখন কথা হলো যে, প্রথম কথা হলো যে রাজনাথ সিং কেন বলেছেন? দুইটা কারণ। একটা হলো রাজনাথ সিং, অমিত শাহ, মোদি তারা টিকেই আছে ধর্মকে সুড়সুড়ি দেয়া আর যুদ্ধ যুদ্ধ একটা ভাব, মানে অর্থাৎ তাদের বিরুদ্ধে যে যাবে তাদের বিরুদ্ধে একটা যুদ্ধের ডাক দেবে। আর একটা হলো ধর্মকে সুড়সুড়ি দেয়া। তো বাংলাদেশের বিরুদ্ধে মানে গত নির্বাচনের সময়, লোকসভা নির্বাচনের সময় তারা ধর্মীয়ভাবে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলেছে, মুসলমানদেরকে আঘাত দিয়ে কথা বলেছে, আর ওই চীনের সঙ্গে যুদ্ধ খেলা তারা খেলেছে বা সেই রকম আওয়াজ তুলেছে। এখন বাংলাদেশ তার অনুকূলে নেই। শেখ হাসিনার পরাজয়ের মধ্যে দিয়ে ভারতের পরাজয় ঘটেছে। এই কারণে এখন বাংলাদেশকেও ওই টার্গেট করে বিজেপি বা ভারতের মানুষ যেহেতু অনেকেই ক্ষুব্ধ যে শেখ হাসিনার এমন পরাজয় হয়েছে, সুতরাং এটাকে তারা রাজনৈতিকভাবে এই কথাগুলো আনছে। এইটা একটা কারণ হতে পারে। আর পররাষ্ট্র সচিব যেটি বলছেন সেটা গুরুত্বপূর্ণ, যে তারা বিস্মিত, কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের হিসাব আছে যে বাংলাদেশের দিকে যদি একটা তীরও ছোড়ে তাহলে তার প্রতিক্রিয়া কিন্তু অন্যভাবে হবে। বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য এখন ভারতের সবচেয়ে বড় চিন্তা, বড় দুশ্চিন্তা, যেখানে ভারতের বহু ভূখণ্ড চীন দখল করে আছে, তো চীনও পেতে আছে। যদি বাংলাদেশের দিকে একটা তীরও ছোড়ে চীন কিন্তু চুপ করে থাকবে না, এবং ভারত চাইবে না যে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে যাতে চীন আরো গভীরভাবে বাংলাদেশের অংশে ঢুকে পড়ে। আর চীনের সঙ্গে এখন বাংলাদেশের যেই মাখামাখি, এটা শুধু অন্তর্বর্তী সরকার না, তার বাইরে যে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের সাথে তাদের ঘনিষ্ঠতা, সম্পর্ক স্থাপন এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক বিনিময় সবকিছুই আছে। তার পাশাপাশি পাকিস্তানও গভীরভাবে যুক্ত হওয়ার চেষ্টা করছে বাংলাদেশের সাথে। তো সুতরাং ভারত যদি এখন বাংলাদেশের দিকে তীর ছোড়ে তাহলে সেটি ঘুরে যে ভারতের দিকে আবার চলে যাবে, এটা ভারত ভালো করে জানে। কিন্তু তারপরও ভারতকে তার ইগো, তার অহমিকা, তার অহংকার এগুলো বজায় রাখতে হবে এবং এই কথাগুলি মুখে মুখে বলতে হবে, কিন্তু বাস্তবে এটার কোনো প্রয়োগ হবে না। অন্যদিকে তৌহিদ হোসেন আর একটি চাল দিয়েছেন, আমি বলবো যে ভারত দিতে পারে কিন্তু তখন আমরা জানতে চাইবো। তার মানে হচ্ছে যদি ভারত দিয়ে দেয় তখন আমরা বলবো যে তাহলে কি হলো, বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী কেন ফেরত দেওয়া হচ্ছে না? তখন স্থায়ীভাবে ভারত একটা চাপের মধ্যে পড়বে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে বড় যে অভিযুক্ত ব্যক্তি, দেশের অভ্যন্তরে যে আন্তর্জাতিক আদালত হচ্ছে তার দৃষ্টিতে
এবং জাতিসংঘ তদন্ত, সব তদন্তের মূল আসামি হচ্ছে শেখ হাসিনা। সুতরাং এরকম মানুষকে যদি ভারত আশ্রয় দেয় তো ভারতই বেকায়দায় পড়বে। তো সেই কারণেই সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে ঠিক আছে, তাদের ক্ষমতা আছে, তারা দিতে পারে, কিন্তু তখন আমরা জানবো। আর চিফ প্রসিকিউটর তিনি তো বলেছেনই যে যখন নাকি সবকিছু রেডি হবে তখন তারা ভারতের কাছে চাইবে শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি করানোর জন্য। তো সব মিলিয়ে একেবারে মানে রাজনাথ সিং একটা হুমকি দিল আর বাংলাদেশ একেবারে ভয়ে ঘুম হারাম হবে, এরকম পরিস্থিতি না, সেটাই তৌহিদ হোসেন ব্যক্ত করলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।